আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজকে আমরা ইংরেজি প্রথম পত্রের নবম এবং দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের সিন প্যাসেজ। আমরা আজকে আলোচনা করব ইউনিট 1 লেসন 4 এর পার্ট বি নিয়ে, যেখানে আমরা খুব সুন্দর একটা প্যাসেজ পড়ব এবং সেই প্যাসেজ সম্পর্কে পড়ার পর আমরা জানতে পারবো আসলে একজন মানুষ হিসাবে আমাদের কি করা উচিত, কি না করা উচিত, ইত্যাদি বিষয়গুলি নিয়ে। তো প্রথমত আমাদের এই প্যাসেজ সম্পর্কে সবচেয়ে বেশি যে বিষয়গুলোর দিকে নজর দিতে হবে সেটা হচ্ছে আমাদের শব্দের অর্থ বা যে ভোকাবুলারিগুলো থাকে সেগুলো নিয়ে। তা আমরা চেষ্টা করব পড়ার মাঝখানে শব্দের অর্থগুলো বলে দেওয়ার জন্য, এবং পুরোপুরি অর্থ মানে যেটা বঙ্গানুবাদ করা সম্ভব আমি পুরোটাই বলে দিব ইনশাআল্লাহ। এবং পুরো প্যাসেজ শেষে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব, সেই অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি বিসমিল্লাহ করে। প্রথমত আমরা পুরো প্যাসেজটার বাংলা অর্থটা জেনে নিব। আমি পড়ছি, সবাই ইনশাআল্লাহ শুনবেন। যে এ রেসপন্সিবিলিটি ইজ এ ডিউটি অর অ্যান অব্লিগেশন টু ডু সামথিং। আই মিন যে রেসপন্সিবিলিটি মিনস দায়িত্ব, যেটা আমরা সবাই জানি, এবং অব্লিগেশন মিনস যেটা আমাদের বাধ্যকতা যেটা থাকে আর কি। তাহলে এখানে টোটাল কথা হচ্ছে কি, যে দায়িত্ব হলো এমন একটা বিষয় যে এটা আমাদের করাটা আমাদের জন্য সবার জন্যই বাধ্যতামূলক। তাহলে প্রত্যেকের দায়িত্ব বাধ্যতামূলক, এই বিষয় নিয়ে এখানে বলা হচ্ছে। এবং বলা হচ্ছে কিছু করতে হবে, সেটা হচ্ছে কথা। এবং ফর এক্সাম্পল আমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বলা হচ্ছে যে ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু অ্যাটেন্ড স্কুল অ্যান্ড পারসিউ ইউর স্টাডিজ প্রপারলি। এবং বলা হচ্ছে তোমাকে তোমার যে দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে হবে, যেটা তোমার স্কুলে থাকুক, অ্যান্ড তোমাকে পড়াশোনাগুলো কী করতে হবে, যথাযথভাবে আদায় করতে হবে। দেন বলা হচ্ছে টু টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস ইন দেয়ার ওল্ড এজ। বলা হচ্ছে যারা পিতামাতা রয়েছে তাদেরকে তাদের বৃদ্ধ বয়সে বা যারা যখন বয়োজ্যেষ্ঠ হবে তখন তাদের দেখাশোনা করতে বলা হচ্ছে। টেক কেয়ার শব্দটা তাদের এখানে দেখাশোনা করার কথা বলা হচ্ছে। অ্যান্ড সো অন মিনস আরও অনেক কিছু বা ইত্যাদি বোঝাচ্ছে। তাহলে এখানে দুটো দায়িত্বের কথা বলা হয়েছে। একটা হচ্ছে যে শিক্ষার্থী হিসেবে তার স্কুলের পড়াশোনা এবং তার সকল স্টাডিজ পড়াশোনাগুলো আদায় করবে সে, এবং তার বৃদ্ধ পিতা মাতার অবশ্যই সে দেখাশোনা করবে, যেটা তার দায়িত্ব। অ্যান্ড দেন বলা হচ্ছে ইউ অলসো হ্যাভ রেসপন্সিবিলিটি টু ইউর সোসাইটি অ্যান্ড দ্য কি গভর্নমেন্ট। এক্সাম্পল টু হেল্প এ নেইবার ইন ট্রাভেল অর টু কাস্ট ইউর ভোট ইফ ইউ আর 18 or over। আমি এটাকে আবার ভেঙে বলে দিচ্ছি যে ইউ অলসো হ্যাভ রেসপন্সিবিলিটি, এখানে তোমার কাছে আরও একটা দায়িত্ব রয়েছে যে টু ইউর সোসাইটি, তোমার সমাজের প্রতি। অ্যান্ড বলা হচ্ছে অ্যান্ড দ্য গভর্নমেন্ট, এবং সরকারের প্রতি। আই মিন আমাদের দেশ এবং সরকার এবং আমাদের সমাজ দুটোর প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। এবং উদাহরণস্বরূপ এখানে আমরা বলেছি ইজি, এটা একটা ল্যাটিন ওয়ার্ড। ইজি মিনস এক্সাম্পলি গ্রাসিয়া। আপনারা যারা জানেন না এই বিষয়টা একটু খেয়াল করবেন যে ইজি মিনস হচ্ছে এক্সাম্পলি গ্রাসিয়া নামক এটা ল্যাটিন ওয়ার্ড, যেটা অর্থ বোঝাচ্ছে কি, যেটা উদাহরণস্বরূপ, যেটাকে আমরা স্ট্রাকচার বা এক্সাম্পল বলে থাকি আর কি। তো দেন আমরা পড়ছি যে এক্সাম্পল টু হেল্প এ নেইবার, একজন প্রতিবেশীকে হেল্প করার জন্য ইন ট্রাভেল, যে কিছু সমস্যায় থাকে, অর টু কাস্ট ইউর ভোট, এবং তুমি তোমার ভোট প্রদান করবে ইফ ইউ আর 18 or over, যদি তোমার বয়স 18 অথবা তার ওভার হয়। তার মানে এখানে আমরা জানতে পারলাম যে 18 বছর এবং তার বেশি হলে প্রত্যেকেই নাগরিক হিসেবে আমরা ভোট দেওয়ার অধিকারটা অর্জন করতে পারি। তাহলে যেটা আমাদের একটা দায়িত্ব, তাহলে টুডুর মধ্যে এটা আমাদের পড়ছে, যেটা আমাদের দায়িত্ব হিসেবে পরিগণিত। অ্যান্ড দেন বলা হচ্ছে রেসপন্সিবিলিটি ইজ অলসো অ্যান অ্যাপ্লিকেশন অর ডিউটি নট টু ডু সামথিং। তাহলে শুধুমাত্র যা করবো তাই যে দায়িত্ব তা না, এখানে আমাদের আরও কিছু বলা হচ্ছে যে কী কী জিনিস করবো না বা কী না করাটাই বাধ্যতামূলক, সেটা নিয়ে আমাদের একটা দায়িত্বের কথা বলা হচ্ছে। তো ফর এক্সাম্পল এখানে উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি নট টু স্টিল আ বুক, যে তোমার দায়িত্ব রয়েছে তুমি চুরি করবে না। স্টিল শব্দের অর্থ চুরি করা, যেটা তুমি চুরি করবে না আ বুক ফ্রম আ পাবলিক লাইব্রেরি। তুমি যখন কোনো পাবলিক লাইব্রেরিতে যাবে বা সরকারি লাইব্রেরিতে যাবে সেখান থেকে কোনো তুমি বই চুরি করবে না। অর নট টু পাইল আপ ইয়োর বিল্ডিং ম্যাটেরিয়ালস অন দ্য ফুটপাথ। আই মিন বলা হচ্ছে নট টু পাইল আপ মিনস স্তূপ করে রাখা। পাইল আপ শব্দ অর্থ হচ্ছে স্তূপ করে রাখা, এটা একটা ফ্রেজ ওয়ার্ড। আর বলা হচ্ছে ইয়োর বিল্ডিং ম্যাটেরিয়ালস, যে বিল্ডিং ম্যাটেরিয়ালস মিনস ভবনের যে মালামাল রয়েছে সেগুলোকে তুমি রাস্তাঘাটের মধ্যে স্তূপ আকারে রাখবে না, অথবা ফুটপাতে স্তূপ করে রাখবে না, যেটা মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। তার মানে হচ্ছে দিস আর ইউর রেসপন্সিবিলিটি অ্যাজ সিটিজেন, যেটা তুমি নাগরিক হিসেবে তোমার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাট দেয়ার আর
but they provide for its citizen the basic necessities of life. সরি আমি এক লাইন সামনে চলে আসছি যে বাট দেয়ার আর রেসপন্সিবিলিটিস অফ দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল। এটা সরকারের প্রতি আমাদের একটা নির্দিষ্ট দায়িত্ব হিসাবে আমাদের পরিগণিত হবে। এবং আওয়ার গভর্নমেন্ট হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি টু প্রোভাইড ফর ইটস সিটিজেন দ্য বেসিক নেসেসিটিস অফ লাইফ। বলছে আমাদের সরকারেরও আমাদের প্রতি কিছু দায়িত্ব রয়েছে, যেমন আমাদের দেশের প্রতি দায়িত্ব রয়েছে, সরকারেরও আমাদের প্রতি দায়িত্ব রয়েছে। সেটা দায়িত্বটা কেমন হচ্ছে যে দ্য বেসিক নেসেসিটিস অফ লাইফ, যে আমাদের যে মৌলিক যে চাহিদাগুলো রয়েছে বা মৌলিক যে আমাদের বিষয়গুলো দরকার সেগুলো চাহিদাটা সরকার পূরণ করবে। সেগুলোকে কি উদাহরণস্বরূপ বলা আছে ইনক্লুডিং ফুড, ক্লথিং অ্যান্ড শেল্টার, এডুকেশন অ্যান্ড মেডিকেল কেয়ার, যেগুলোকে আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই জাতীয় বিষয়গুলো আমাদের বেসিক নেসেসিটিস, যেটা আমাদেরকে সরকার প্রোভাইড করবে এবং প্রত্যেক দেশের সরকারের একটা নাগরিকের প্রতি এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে আমরা জানি। এটার কথা বলা হচ্ছে এখানে। দেন বলা হচ্ছে the government also has the responsibility to protect the fundamental rights of each citizen, which include freedom of speech and expressions. বলা হচ্ছে the government also has the responsibility, সরকারের আরও কিছু দায়িত্বের কথা বলা হচ্ছে এখানে, to protect the fundamental rights, যে মানুষ মৌলিক অধিকারগুলো রক্ষা করবে of each citizen, তার নাগরিকদের। তার মানে একটা নাগরিকের যে যে মৌলিক অধিকারগুলো আছে সবগুলো সে রক্ষা করবে, উইচ ইনক্লুড ফ্রিডম অফ স্পিচ, যেটার মধ্যে অন্তর্ভুক্ত আছে কথা বলার স্বাধীনতা। অ্যান্ড বলা হচ্ছে কথা বলার স্বাধীনতার কথা যেমন বলা হচ্ছে, অ্যান্ড এক্সপ্রেশন, এবং মনোভাব যে প্রকাশ করার স্বাধীনতা, এই দুটো প্রকাশ করা। তো কথা বলার স্বাধীনতা এটা আমাদের জীবনের এবং আমাদের দৈনন্দিন জীবনের পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধিকার, যেটা আমরা একটা সরকার থেকে একটা দেশের নাগরিক হিসেবে আমরা পেতে পারি। কিন্তু বর্তমান পরিস্থিতি আসলে অনেকটাই কঠিন। যাই হোক, আমরা বই যেটা আছে ওটাই পড়ি। বলা হচ্ছে ফ্রিডম অফ প্রেস, এরপরে ফ্রিডম এক্সপ্রেশন তো বলা হয়েছে। বলা হচ্ছে ফ্রিডম অফ প্রেস। প্রেস মিনস আমাদের যে খবর বা সংবাদপত্র বা টেলিভিশন মিডিয়া, প্রিন্ট মিডিয়া যাই বলি না কেন, এদের তথ্য প্রকাশের যে স্বাধীনতা সেটার কথা বলা হচ্ছে। অ্যান্ড ফ্রিডম অফ রিলিজিয়ন, এবং ধর্ম প্রকাশের স্বাধীনতা, বা যার যার ধর্ম তার ধর্ম হিসেবে পালন করার স্বাধীনতা, কেউ কারো ধর্ম হস্তক্ষেপ করবে না। অ্যান্ড বলা হচ্ছে ইকুয়ালিটি অফ অল বিফোর ল এটসেট্রা, এবং হচ্ছে আইনের কাছে সবার সাম্যতা থাকবে। ইকুয়ালিটি মিনস সাম্যতা, ল মিনস আইন, আইনের কাছে সবার সমান অধিকার থাকবে। এটাও কিন্তু কি সরকার আমাদের বা নাগরিকদের প্রতি একটা নির্দিষ্ট দায়িত্ব। আমরা শেষ পার্টে চলে আসছি প্যাসে, সেটা হচ্ছে যে দ্য নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউডস ইউ হ্যাভ গেইনড এট হোম। বলছে যে সকল দক্ষতা, জ্ঞান এবং মনোভাব বা তোমার অ্যাটিটিউডসগুলো তুমি অর্জন করেছো, গেইনড অ্যাট হোম, গেইন শব্দের অর্থ অর্জন করা, অ্যাট হোম সে বাসায় অর্জন করেছো, অ্যাট স্কুল অ্যান্ড ইন সোসাইটি উইল হেল্প ইউ টু বি ওয়্যার অফ ইউর রেসপন্সিবিলিটিস অ্যান্ড টু ক্যারি দ্যাম আউট ইফেক্টিভলি। তাহলে যে দক্ষতা, জ্ঞান এবং অ্যাটিটিউডস বা মনোভাব তুমি অর্জন করেছো বাসার মধ্যে, স্কুলে, সমাজের মধ্যে, সেগুলো তোমাকে হেল্প করবে বি অ্যাওয়ার অফ, অ্যাওয়ার মিনস সচেতন হতে, যে অফ ইউর রেসপন্সিবিলিটিস, তোমার দায়িত্ব সম্পর্কে, অ্যান্ড টু ক্যারি দ্যাম আউট ইফেক্টিভলি, এবং সাথে সাথে সেগুলোকে তুমি ভালোভাবে পালন করতে পারো সেটা সম্পর্কে তোমাকে সাহায্য করবে। দেন বলা হচ্ছে রিমেম্বার, মনে রাখবে যে ডিসচার্জিং ইউর রেসপন্সিবিলিটি উইল বি গুড ফর ইউ। বলা হচ্ছে ডিসচার্জ মানে হচ্ছে পালন করা। তুমি যখন তোমার দায়িত্ব পালন করবে, উইল বি গুড ফর ইউ, সেটা তোমার জন্য ভালো হবে, অ্যান্ড গুড ফর ইউর ফ্যামিলি, অ্যান্ড তোর ফ্যামিলির জন্য ভালো হবে, অ্যান্ড ফ্রেন্ডস, বন্ধু বান্ধবের জন্য ভালো হবে, অ্যান্ড গুড ফর ইউর সোসাইটি অ্যান্ড কান্ট্রি অ্যাজ এ হোল, এবং তোমার সমাজের জন্য এবং সার্বিকভাবে সবার জন্য সেটা ভালো হবে। তো এটাই ছিল আমাদের পুরো প্যাসেজের অংশটুকু। এখানে আমি চেষ্টা করেছি পুরো প্যাসেজের বিস্তারিত বাংলা অর্থ সহজ এবং ভোকাবুলারি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আপনাদের কাজ থাকবে বাসায় যে এখানের মধ্যে যে ভোকাবুলারিগুলো রয়েছে সেগুলো আপনারা একটু নোট ডাউন করে লিখবেন, এবং আপনাদের স্ক্রিনে দেওয়া যে অ্যাসাইনমেন্টের যে কাজগুলো থাকবে ইনশাল্লাহ আপনারা এই অ্যাসাইনমেন্টগুলো করার চেষ্টা করবেন, এবং এই অ্যাসাইনমেন্ট করার মাধ্যমে আমরা এই প্যাসটাকে শেষ করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।